গাইস আজকে কিন্তু আমি দেখাবো পুরো শীতল বানানোর প্রক্রিয়া, পুরো একদম শুরু থেকে দেখাবো শীতল কিভাবে কিভাবে বানায়, মানে কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ। চলো আজকে তাহলে তোমাদেরকে পুরো শীতল বানার প্রক্রিয়াটা দেখিয়ে দিই, আর তোমরা চাইলে তোমরাও কোনোদিন শীতল বানিয়ে নিতে পারো বাড়িতেই। তো দেখো আমি শুরু করে দিচ্ছি। শীতল কিন্তু এমনি এমনি হয় না। শীতল বানানোর জন্য প্রথমে কিন্তু মাছ লাগে, অনেক মাছ লাগে। আর শীতল কিন্তু সব থেকে ছোট ছোট মাছের ভালো হয়, পুঁটি মাছ একটু তিতকো তিতকো লাগে। সব থেকে ধুতুরা মাছের কিন্তু শীতল বেশি ভালো হয়। আর এই যে দেখো আমাদের এখানে ধুতুরা মাছটা খুব একটা পাওয়া যায় না, এখানে কিন্তু মিক্সচাপ আছে ধুতুরা মাছ আর পুঁটি মাছ। আমরা কিন্তু মাছ কিনে নিয়েছি, বা এমনিতে কিন্তু এখন ছোট মাছ পাওয়া যায় না। এখানে কিন্তু 4000 টাকার মাছ আছে। আমরা মাছগুলোকে নিয়ে ভালো মতো ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর শীতল বানানোর জন্য দেখো এখানে কচুরও দরকার হয়, সেটা কালো কচু বলো কিংবা মান কচু, মানে মানা বলে সেটাও লাগে। আর আমার বোনও দেখো শীতল বানানোর জন্য কচুগুলোকে ছুলে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দিকে দেখো কাঠের ছাম গাইন বলে আমাদের এখানে মা আর বাবা শীতল বানানোর জন্য শীতলগুলোকে এখানে দিয়ে গুঁড়ো করে নিচ্ছে। আর শীতল বানাবে যখন তখন কিন্তু অবশ্যই মাছকে রোদে দিয়ে নেবে যাতে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। প্রথম করে তো ভালো করে শুকিয়ে নিতে হবে, আর যেদিন শীতল বানাবে সেই দিনও কিন্তু রোদে দিয়ে দিতে হবে। আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে। আর এখানে দেখো শীতল বানানোর সময় সোডাও দিয়ে দিয়েছে বাবা, সোডা কিছুটা হলুদ দিয়েছে। আর এই যে দেখো সোডা হলুদ আর এই যে বললাম কচু, সেই কচুগুলো কিন্তু এখানে দিয়ে একসঙ্গে কিন্তু গুঁড়ো করে নিচ্ছে। আর এই গুঁড়ো করার পর কিন্তু দেখো এই রকমটা হলো, এই যে এই রকমটা দেখো কিরকম হয়েছে ভালো করে। আর শীতল কিন্তু একদিনে তৈরি হয় না, এই শীতল কিন্তু লাড্ডুর মতো হবে। আর এই লাড্ডুর মতো হতে কিন্তু 3 দিন সময় লাগবে। মানে এই যে দেখতে পাচ্ছ এই কাঠে ছাম গান এর উপরে দিয়ে কিন্তু 3 দিন এই শীতলগুলোকে এভাবে দিয়ে গুঁড়ো করতে হবে। আর 3 দিন পর কিন্তু টোটালি এদের চেহারা রূপ ধারণ আলাদা হয়ে যাবে। এটা কিন্তু একদিনের দিন, আর বাবা কিন্তু এরকম 3 দিন করেছে। 3 দিন গুঁড়ো করার পর এরকম হয়েছে। আর যেদিন 2 দিন হবে লাস্টে কিন্তু সর্ষের তেল দিয়েও মাখিয়ে রাখতে হবে। আর 3 দিনের দিন দেখো বাবা এরকম গোল 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 করে নাড়ু পাকিয়েছে। কিরকম দেখতে লাগছে না গোবরের মতো? হ্যাঁ, এরকমই একটু বিশ্রী লাগে দেখতে প্রথমের দিন। আর এগুলো কিন্তু রোদে টনটন করে শুকাতে হবে, তারপরে কিন্তু বেশ খেতে ভালো। আমসত্ত্ব খেয়েছো? আমসত্ত্ব যখন বানায় তখনও কিন্তু তাকে কিরকম একটা লাগে প্যাট প্যাটে। তারপর কিন্তু আমসত্ত্ব শুকানোর পর কত সুন্দর খেতে আর দেখতে কি ভালো লাগে, ঠিক এইটাও কিন্তু সেই রকমই। আর এই যে বাবা দেখো গোল গোল করে রোদে দিচ্ছে। আর এইগুলো কিন্তু রোদে দিয়েও কিন্তু পাহারা দিতে হয়, না হলে কিন্তু বেড়াল আসে, কাক আসে, অনেকে কিন্তু নিয়ে যায়। আমাদের এখান থেকেও কিন্তু 3টা নাড়ু বেড়ালে নিয়ে চলে গেছে। অনেক কষ্ট লেগেছে গাইস, 3টা নাড়ু মানে আমার কাছে অনেক, মানে অনেক। আমি যেখানে অন্যের বাড়ি থেকে কেউ কারোর কাছ থেকে চেয়ে আনতাম, অর্ধেকটা দিতেই চাইতো না, সেখানে আমাদের বাড়ি থেকে বেড়াল এসে 3টা নিয়ে গেছে এই রৌদ্রুতে উঠোন থেকে সামন থেকে। আমার কিন্তু অনেক কষ্ট লেগেছে, তারপরেও কিছু করার নেই, আমরা ফেলে দিয়েছি সেই 3টে নাড়ু যেখানে আর কি বেড়াল এসেছিল। আর এই যে দেখো ফাইনাল রেজাল্ট। আর এখনো কিন্তু ফাইনাল রেজাল্ট হয়নি, এগুলো কিন্তু শুকাবে, একদম শক্ত হয়ে যাবে, তারপর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো শুকানোর পর। আর রান্নার রেসিপি কিন্তু টোটালি